হযরত খুব সুন্দর আলোচনা করতেছিলেন। সময়ের সংকীর্ণতায় আমরা আসলে দুঃখ প্রকাশ করছি। মুআজ্জাজ হাজিরিন, আমাদের মাঝে উপবিষ্ট হয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন শেখুল হাদিস হযরত মাওলানা আনোয়ার হোসেন চিশতি দামাত বরকাতুহুল আলিয়া। আমরা কেহ না উঠি, হুজুর যেন কষ্ট না পাই। আমরা একটু আগে আগে বসতে পারি না ইনশাল্লাহ? একটু আগে আগে বসি। হযরত আমাদের মাঝে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করবেন। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আমাদের আজকের এই মাহফিলের মধ্যমণি কমলনগর উপজেলা লক্ষ্মীপুরের সম্মানিত চেয়ারম্যান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত উপদেষ্টা, বয়োজ্যেষ্ঠ আলেম দ্বীন, রাজনীতিবিদ আল্লামা খালেদ সাইফুল্লাহ দামাত বরকাতুহুম হযরত অসুস্থ থাকার কারণে আমাদের মাঝে মাযরাত পেশ করেছেন। হযরত আসতে পারেননি, আমরা এই জন্য দুঃখ প্রকাশ করছি। মুআজ্জাজ হাজিরিন, এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন শাইখুল হাদিস উস্তাদুল উলামা হযরতুল আল্লাম হযরত মাওলানা আনোয়ার হোসেন চিশতি দামাত বরকাতুহুল আলিয়া। হযরতকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলা সিরাতিন মুস্তাকিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت. وقال النبي صلى الله عليه وسلم ما الميت في القبر إلا كالغريق المستغيث ينتظر دعوة تلحقه من أب أو أخ أو أم أو صديق فإذا لحقته كان أحب إليه من الدنيا وما فيها. وإن الله تعالى لا يدخل على أهل القبور من دعاء أهل الأرض أمثال الجبال. وإن هدية الأحياء إلى الأموات الاستغفار لهم
সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। চরতের টিকিয়া সত্যের পথে সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আয়োজিত পাকুন্দিয়া কিশোরগঞ্জ তৃতীয় বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান নিজাম, যুবক ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, 30 পারা থেকে সূরা আল ইনফিতার প্রাথমিক কয়েকটি আয়াত তেলাওয়াত করছি। এই সূরার মধ্যে আয়াত আছে টোটাল 19টি। 19টা আয়াতে শুধু অর্থ করব। মিশকাত শরীফ থেকে ছোট্ট একটা হাদিস পড়ছি, হাদিসের অর্থ করব। এবং প্রবাসী ভাইয়েরা যারা রয়েছে, আমাদের মুর্দুগান যারা রয়েছে, সকলের জন্য দুয়ার মাধ্যমে সমাপ্তির ঘোষণা করা হবে। কথা ঠিক কিনা বলেন? আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আমরা সবাই মুসলমান, হুজুর চমৎকার ওয়াজ করছেন জিকিরের ব্যাপারে। এখানে আমি একটা কথা বলতে চাই, জিকির 24 ঘন্টা জিকির কারো সম্ভব? আপনারা কই আশা করে কই। দোকানের মধ্যে গিয়া যখন মাল মাপবেন, ক্ষেতের মধ্যে গিয়া যখন ক্ষেত নিরাইবেন, যখন আপনি ড্রাইভার মানে বিবাদে গতবার সিএনজি চালাই, ওই সময় জিকির সম্ভব? তাহলে 24টা ঘন্টা জিকির কিভাবে সম্ভব? মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব মাকতুবাতের মধ্যে লেখেন, কুল্লু আমালি ইউয়াফিকু শারআ ফাহুয়া দাখিলুন ফি যিকরি। তুমি ফজরের নামাজ পড়া কোন গুনাহতে জড়িত হওনি, খেত কাজ লাগিয়া গেছো গা, যার যে পেশা আছে লাগিয়া গেছো গা, জোহরের আগ পর্যন্ত, জোহরের আজান হয়েছে, তুমি আইসা গেছো নামাজের তৈরি, এই ফাঁকে দিয়া যে কাম করলা সবটাই আল্লাহর জিকিরের মধ্যে লেখা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এমনকি তুমি বাথরুমে গেছো, বাথরুমের দোয়া পড়া, বাথরুমে গেলা, বাথরুম থেকে বের হইয়া দোয়া পড়লা, এই পুরা টাইমটা বাথরুম করছো, কিন্তু এটাও জিকিরের মধ্যে শামিল। বলেন সুবহানাল্লাহ। সার কথা বন্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহর নাফরমানিতে লিপ্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জিকির করছে বলে গণ্য করা হবে। এখন আমাদের জন্য সহজ হয়ে গেছে গা জিকির। 24 ঘন্টা জিকির সহজ হয়েছে কিনা? কবুতর 12 ঘন্টা আমাদের ঘুমাই থাকি। হাদিস শরীফে নবীজি বলেন, নামাজ জমাতের সাথে পড়া যখন ঘুমাইবা, আবার ফজরের নামাজ জমাতে পড়বা, পুরা রাত্রটা নামাজের মধ্যে কাটাইছো, তাহাজ্জুদে কাটাইছো বলে গণ্য করা হবে। কেমনে এটা কেমনে সম্ভব? কেমনে সম্ভব? দেহ কাঠমিস্ত্রি আছে না আমাদের, 1000 টাকা বেতনে ফুরাই আনছি, এসে কোনো তাই না, আয়ে 800 টাকা দিউন লাগে। আয়ে দেখবেন কামড় ধরার আগে বস মরানি আরম্ভ করছে, মরাইছে আধা ঘন্টা মতো মরাইছে, মরায় কাজ একটু লাগে, একটু পরে আবার বৈশা গেছে গা মরাইতে। ওই কি গিরসে কিন্তু ভাইয়ের হয়ে জায়গা কইতে পারে না কিচ্ছু। মরা গেলে এই মরানিটা তোমার কাজের সুবিধার লাগে, যাতে সুন্দরভাবে কাজটা ফিনিশিং দিতে পারে। তুমি আমি যে ঘুমাই, যদি না ঘুমাই, এই 1 সপ্তাহ পরে তুমি পাগল হয়ে যাবে। ঘুমটা হলো ওই মিস্ত্রির মরানি। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, কেউ মরানোর সময় যে 10 মিনিট 20 মিনিট যে নষ্ট হয়, এই বেতন কি কাটটা দেয়? জুড়ে বলে, যেমন মরানির সময়ে বেতন কাটে না, তুমি যত ঘন্টা ঘুমাইবা, ফজরের আগে উঠা ফজরের নামাজ যখন পড়বা, এই ঘুমটা হলো মরানি। সুতরাং পুরা ঘুমটাই তোমার ইবাদতে লেখা হবে। আমি সাইডের আলোচনা করব এক বিষয়ে না, যেহেতু প্রবাসী ভাইদের উদ্যোগে এই সংগঠনের উদ্যোগে সংগঠনের প্রত্যেকটা সদস্য যাতে
সেবামূলক কাজ করতে পারে, আল্লাহওয়ালা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আমি যে আয়াত তেলাওয়াত করছি, আয়াতে আল্লাহ বলেন ইজাস সামাউ ফাতারাত, হে মানুষ সকল তোমরা স্মরণ করো ওই দিনকে, যেই দিন 7টা আসমান ভেঙে টুকরা টুকরা হইয়া জমিনে পড়ে যাবে। আসমান কয়টা? আল্লাহ বলেন যেদিন থেকে আমি আসমান বানাইলাম, কিয়ামতের সময় সিংহার আওয়াজ ওঠার আগ পর্যন্ত চুল পরিমাণ কোন ছেদন বা ফাটল হবে না। তুমি আমি যত মজবুত করেই বানাই, এই 100-200 বছর পরে ফাটল হয় কিনা কন্যা, ফাটল যে হয়, এখানে একটা ঘটনা আছে, ঘটনা করলে ওই জায়গা চাইতাম না, এই জন্য চাইরা দিতেছি। আল্লাহ বলেন যে এই দুনিয়া মানে আসমান বানানোর পর থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত চুল পরিমাণ ফাটল হয় নাই, কিন্তু ভূমিকম্প এমন হবে। কিছুদিন আগে ওই চিনি হালকা পাতলা সাধারণ, এটা যদি আরো 100 গুণ বাড়ায় হইতো অবস্থা কি হতো বলেন আপনারা? ঘরের মধ্যে বা বাহিরে বাইরেও যাওয়ার কোনো রাস্তা নাই, সব বিস্তার হয়ে যেত। তো ভূমিকম্প এত বিরাট আকার ধারণ করবে। এই কোরআন শরীফের সূরা হজ আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। ওই জায়গার মধ্যে মুমিনদেরকে বলে সম্বোধন করেন সবাই রে, বেঈমান মুশরিক কাফের হিন্দু বৌদ্ধ যা আছে সবাইকে লক্ষ্য করে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কেন? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কারণ কিয়ামতের দিন যে ভূমিকম্প হবে বিরাট আকার ধারণ করবে, এত কঠিন ভূমিকম্প হবে। ভূমিকম্পটা মূলত সিংহার আওয়াজ। দেখবেন এক জায়গায় যদি বোমা ফুটে, আশপাশে জানালা মালালা এটা বাইঙ্গা চুরচুর হয়ে যায়, কথাটি কি না? আওয়াজের কারণে সিংহার আওয়াজ এত বিকট হবে, এই আওয়াজের কারণে ভূমিকম্প তৈরি হয়ে যাবে। 7টা আসমান ভেঙ্গে টুকরা টুকরা হইয়া জমিনে পড়ে যাবে। আচ্ছা বলেন তো, জমিনও থাকবো, আমরাও তো থাকবো, মানুষ থাকতো না? এটা হবে কখন? এ হওয়ার ব্যাপারে হাদিস শরীফে আছে, যেদিন দুনিয়াতে একজন বান্দা বান্দি মুমিন থাকবে না, একজন বান্দা বান্দি বৈধ সন্তান থাকবে না, সব যারও সন্তানে পরিণত হইব, সব অবৈধ সন্তান হয়ে যাবে এবং সবাই বেঈমানে পরিণত হয়ে যাবে। তখন কিয়ামত সংগঠিত হবে। ওই দিকে আমি আর যাচ্ছি না। এই কিয়ামতের বিভীষিকা মাঝে মধ্যে 2-1টা ভূমিকম্প দিয়ে আল্লাহ একটু খেয়াল করাই দিতেছে, দেখ আমি কি না পারি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযাস সামাউ ফাতারাত, আসমান ভেঙে টুকরা টুকরা হইয়া যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসাওয়াত, তারকারাজিগুলো বিক্ষিপ্ত ভাবে জমিনে পড়ে যাবে। জমিনে যে তুমি আমি আছি, এই আলোচনা কিন্তু আমি বাদ দিয়া দিছি। ওই আলোচনা গেলে আর সময়ই পাইতাম না, এই সূরা শেষ করতে পারতাম না। আগে আল্লাহ বলেন ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, এই জমিন কিন্তু পানির উপরে আছে। বলেন না সুবহানাল্লাহ। কিসের উপরে? পানির উপরে। এই জন্য যেখানেই আপনি নিচে যান, পাইপ ডাবাইতে থাকেন, এক সময় পানি বাড়িব, পানি বাড়িব কিনা বললেন না? এই পানির উপরে আল্লাহর কুদরত, ডুবে না কেন আল্লাহর কুদরত? বলেন না সুবহানাল্লাহ। ডুবে না তা আসমান ভাঙে পড়ে না কেন? আল্লাহর হুকুম। নতুবা এটা তো কোনো খুঁটি মুটি ভাল্লা টালা কিচ্ছু নাই, আছে কিভাবে রয়েছে? আল্লাহর হুকুম। বলেন না সুবহানাল্লাহ। কিয়ামত যেদিন সংগঠিত হবে, এই জমিন একেবারে নিচে দশে যাবে। নিচে যে পানিগুলো আছে, পানির সাথে একদম হালকা পাতলা মাটি যদি পানির মধ্যে মরবে, পানি হয়ে যাবে।
ঠিক তেমনি ভাবে এই জমিন একেবারে নিচে ধসে যাবে, ধসে যাওয়ার পর নিচে তো শুধু পানি। আল্লাহ বলেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর মহাসাগর নদী নালা পুকুর টুকুর দিঘি টিঘি যা আছে সব একাকার হয়ে যাবে, পানি আর পানি। কারণ এখানে এই যে জমিনটা আছে, জমিনটা নিচে গেলে নিচে পানি। সমস্ত জমিন যখন, পাহাড় গুলো যখন ধুলার মতো উড়ে যাবে, অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস, পাহাড়গুলো রুইয়ের মতো, ধুলার মতো আকাশে উঠতে থাকবে। এই জমিন যখন নিচে চলে যাবে তখন সাগর মহাসাগর নদী নালা সব একাকার হয়ে যাবে, সারা পৃথিবীটা একটা মহাসাগরে পরিণত হবে। এই মহাসাগর আবার হাসরের মাঠে কায়েম হবে, বলেন না সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে অনেক আলোচনা ছাইরা দিতেছি, কারণ সময় পাইতাম না। আগে আল্লাহ বলেন ওয়াইদাল কুবুরু বু'থিরাত, এবং কবরের যত মানুষ আছে সব জীবিত হইয়া উঠে যাবে। কখন? এই দুনিয়া ধ্বংস হওয়ার পরে, সাগর মহাসাগর হওয়ার পরে আবার পুরাটাই জমিনে পরিণত হবে হাসরের ময়দান। তখন আল্লাহ বলেন ওয়াইদা নুফিকা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। হাসরের ময়দানে সবাই উঠে হাসরের ময়দানে সমবেত হবে। দুঃখজনক ব্যাপার হলো একজনে আরেকজনের কোনো পরিচয় নেবে না। আমি ধরতেছি কবর থেকে উঠিয়া যারা আল্লাহওয়ালা হবে ফেরেশতারা তারে রাস্তা দেখায় নিবি, বলেন না সুবহানাল্লাহ। আর বদমাশ পাপিষ্ঠ নাফরমানে এরা তো হতভাগা, বিপদের শেষ নাই। কিন্তু দুঃখজনক ব্যাপার, তোমার ডানে কে আছে খবর নাই, বামে কে আছে খবর নাই, মা বাবা কোথায়, স্বামী স্ত্রী কোথায়, ছেলে মেয়ে কোথায়, একজন আরেকজনের কোনো খবর নিবে না। নিজে একা একা চলতে হবে, কবরে যেতে হবে একা একা, আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে একা একা, না দুইজনে যখন দেব। আগে আল্লাহ তাআলা বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আল্লাহর আদালতে তুমি যখন দাঁড়াইবা বিরাট বড় একটা পর্দা দেখতে পাইবা। পর্দার মধ্যে তুমি জীবনে যা কিছু করেছ সবগুলো পরিষ্কার ভাবে তুমি উপস্থিত পাইবা। একটা আমলও বাদ পড়বে না, সব পাইবা। দুইটা পর্দা, ডান দিকে সারা জীবনের সওয়াব আর বাম দিকে সারা জিন্দেগীর গুনাহ থাকবে। তুমি সুন্দর করে পড়তে পারবা, আরবিতে লেখা থাকবো। কিন্তু আরবি পারি না, ওই সময় তোমার ভাষা হইব আরবি, বলেন না সুবহানাল্লাহ। আরবিতে তুমি পড়তে পারবা। বালেগ হওয়ার পর থেকে নিয়ে এন্তেকালের আগ পর্যন্ত যত গুনাহ তুমি করেছো সবগুলো তোমার সামনে ভেসে উঠবে। এই কথায় আল্লাহ বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কদ্দামাত ওয়া আখারাতের অর্থটা কি? আগে দুনিয়ার জীবনে তুমি যা কিছু করছো নিজে করেছো, এইগুলো তো তুমি দেখতে পাইবা। অতঃপর তুমি মইরা গেছো। আখারাতের অর্থ হইল পরবর্তীতে তুমি একটা সিনেমার হল বানায় গেছো। কথার কথা, কিসের হল? এখন তো সিনেমা নাই, এরপর বুঝাইবার লাগে গুনার পরিবেশ আছে না। তুমি একটা সিনেমার হল বানাইয়া মারা গেছো। মারা যাওয়ার পরে এই হলের মধ্যে যতদিন হল থাকবে, যতদিন মানুষের সিনেমা দেখবে, এই একটা অংশ গুনাহ তোমার আমলনামায় যেতে থাকবে। ওইগুলো আখিরাত, অর্থাৎ তুমি কবরে চলে যাওয়ার পরে এই গুনাহগুলো এর হইছে।
এর বিকল্পটা দেখেন, তুমি একটা মসজিদ কইরা গেছো, একটা মাদ্রাসা কইরা গেছো, একটা হাসপাতাল কইরা গেছো, সেবামূলক কাজ কইরা গেছো। তুমি মরে যাওয়ার পরে যত মানুষ মসজিদে নামাজ পড়বে, যত মানুষ এই মাদ্রাসা থেকে দ্বীন শিক্ষা করবে, একটা সওয়াব তোমার আমলনামায় যাবে, ওইগুলো তুমি দেখতে পাইবা। বলেন না সুবহানাল্লাহ। এর অর্থ হইল কাদ্দামাত ওয়া আখারাত। আগে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। কত চমৎকার কথা বলেন আল্লাহ। কিয়ামতের ময়দানে বান্দা যখন সামনে দাঁড়াইবে, সব কিছু তার সামনে ধরে তুলবেন। বান্দা, তোমাকে আমি জীব জানোয়ার বানাইছি না, কুত্তা বিলাই বানাইছি না, তোরে আমি গরু বাছুর না বানাইয়া, খিনজির না বানাইয়া, মানুষ বানাইয়াছিলাম। আবার আশরাফুল মাখলুকাত বানাইলাম, সৃষ্টি সেরা জাতি বানাইলাম, আবার শ্রেষ্ঠ উম্মত বানাইলাম। ও বান্দা, তোমার বডির মধ্যে চিন্তা কইরা দেখো, দুইটা চোখ আমি দান করেছি। অনেক মানুষ ছিল অন্ধ, কিচ্ছু দেখতে পারতো না, তোরে তো আমি সুন্দর দুইটা চক্ষু দান করেছিলাম, দুইটা কান দান করেছিলাম, মুখ দান করেছিলাম। অনেক আছে বুবা, কথা বলতে পারে নাই। বন্দারে, তুমি তো তোমার নিজের ভিতরের মনের ভাবগুলো সুন্দরভাবে প্রকাশ করতে পারতে, হাঁটাহাঁটি করতে পারতে। কোন ছিল এমন যারা হাঁটাহাঁটি থেকে অক্ষম, লুলা লেগরা আছে না, অর্ধঙ্গ, অনেক ছিল পাগল, বন্ধা। এই সবগুলো তোরে না বানাইয়া তোর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি ঠিকঠাক রেখেছিলাম। এতগুলো নেয়ামত পাইয়া আমার নাফরমানি তুই কেন করলে? 10,000 টাকা যদি একজনে দিয়া দেয়, 14 বারের প্রশংসা করবো। আর 10 লাখ দিয়া দিলে মরার আগ পর্যন্ত হেরে শ্রদ্ধা করবে, সম্মান করবে, পঞ্চমুখ হয়ে যাবে তার প্রশংসা করতে। আপনারা কি কোন আমাদের বডির মধ্যে যে অঙ্গগুলো আছে, একটা চোখ, আর অন্ধ আছে না, অনেক দেয় না, অন্ধ হাফেজ আছে, একটা চোখ কি বাজার 10 লক্ষ টাকার মূল্যের হবে না? কার এখন কথা বলতেছি, হাঁটাহাঁটি করছি, অনেক আছে হাসপাতালে যাও, ক্যান্সার হাসপাতালে কত মানুষ ক্যান্সারে আক্রান্ত হইয়া চিল্লাচিল্লি করতেছে। আল্লাহ বলেন, বান্দা, এই নিয়ামত গুলো কি মূল্যদার না? এই নিয়ামত গুলো পাইয়া তুই আমাকে কেন ভুলে রইলে? এই কথাই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে লোক সকল। লোক সকল বলছে, মুমেন বলে না, হিন্দুরাও এর ভিতরে আছে, বৌদ্ধরাও আছে। আল্লাহ বলেন, মা গররাকা, কোন জিনিসে তোমারে ধোঁকায় ফেলে রেখেছিল? বিরাব্বিকাল কারীম, রব্বে কারীম থেকে, অর্থাৎ দয়াময় আল্লাহ এত কিছু নেয়ামতাদি তোরে দান করেছিলেন, ওই আল্লাহকে তুই কেমনে ভুইলা রইলে? বলেন না সুবহানাল্লাহ। ওই আল্লাহরে তো ভুলার কথা না, যিনি আল্লাযী খলাকাকা, তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা ফাআদালাকা, সুঠাম করেছেন। সব যদি তুই পিছন দিক দিয়ে দিত, তাহলে কেমন বেড়ক দেয়া যাইত। মানে তোমার আমারে সুন্দর ভাবে সুঠাম ভাবে সৃষ্টি করেছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, আল্লাহ তার ইচ্ছা অনুযায়ী আমাদেরকে আকৃতি দান করে সৃষ্টি করেছে। পৃথিবীর সমস্ত মানুষের একসাথে জমা করো, একজনের চেহারার সাথে আরেকজনের মিলবে না, হালকা পাতলা মিলে, একদিক দিয়ে মিললে আরেক দিক দিয়ে। কত বড় কারিগর দেখছেন, কোটি 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 মানুষের মধ্যে একজনের চেহারা আরেকজনের সাথে মিলে না। এই কথায় আল্লাহ বলেন, আমার ইচ্ছায় তোদেরকে যে আকৃতি দিতে চাই, আকৃতি দিয়া তোরে আমি কি করছি, সৃষ্টি করেছি।
আগে আল্লাহ বলেন কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দীন। এখানে এই আয়াতের তাফসীরে ঘুমাইতেছেন আপনারা, কেউ বাজার ঘুমের টাইম হয়ে গেছে গা, বেশি না 12টার পরে নেওয়ার ইচ্ছা নাই, এই জন্য 12টার ভিতরে ইনশাল্লাহ শেষ করে দেব। আপনারা ঘুমাই না, আপনারা ঘুমাইলে আমার ঘুমে ধরে যাবো। মহব্বতে জিকির করেন লা ইলাহা, জুড়ে সুরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম এখানে ঘটনা লেখছে একটা তাফসীরের মধ্যে। ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ যখন হাসরের দিন বলবেন, বান্দারে এত নেয়ামত তোরে আমি দান করলাম, তুই আমার নাফরমানি কেন করছিলি? আল্লাহ আমি উত্তর দিলাম, আল্লাহ তুমি এত দয়া করছিলে কেন? তোমার দয়ার কারণে আমি নাফরমানি করতে সাহস করেছিলাম। কেমনে দয়া দেখবেন, জামাই বুয়া ছেলে মেয়ে নিয়ে যখন কাজটা লাগে, তো মা দে ছেলে, বাপের দুধ বাপে দে ছেলের দুধ, ছেলে মেয়ে যদি লাইন তো হয়ে যায়, কথা ঠিক কিনা? আর মা তো বেশি আদর করে, তো দিল দে বেশি, এই জন্য মারে বেশি চাষা, তোর কারণে ছেলেটা নষ্ট হয়েছে, হয় কিনা? তুই এত দিল, এত সুযোগ তুই কেন দিলে? ইমামে গাজ্জালি বলেন, আল্লাহ যখন আমাকে বলবেন, ও বান্দা এত নেয়ামত পাইয়া আল্লাহকে তুই কেন ভুলে রয়েছিলে? আমি উত্তর দিয়াম, আল্লাহ এত সার আমারে দিছিলা কেন, এত হর্ষ দিছিলা কেন? হর্ষ বুঝেননি? হর্ষ দিছিলা কেন? এত সহজ করছিলা কেন? সামান্য একটু শাসন যদি তুমি করতা, আল্লাহ কিন্তু শাসন করে না, শাসন করেও, শাসন করলে জিনা করতাম নইলে, হেন এক কথা কইলে একটু শাসন করলে কি হইলে না, আজকা যদি তাহলে এর দ্বারা কি আর জিনা সম্ভব? যারা মদ পান করছে, মদের আসলে বসা অবস্থায় এর যদি প্যারালাইসিস আক্রান্ত কইরা দেয়, আর খাইতার বনি মদ কন্যা মুখ যদি বাঁকা কইরা দে, পারতো না আল্লাহ? তো গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তুমি যদি একটু কঠিন করতা, এত হর্ষ না দিয়া একটু চাষন যদি করতা, জীবনে আমরা তোমার নাফরমানি করলাম এলে না, এত হর্ষ দিস লাগে না। কেমনে দেখেন, ফজরের নামাজ পড়ি না আমরা, আজান দেই, এখন তো শীত আইতাছে, আজান শোনার পরে কিছু ভাইয়েরা আছে, যদিও মুখটা একটু খোলা থাকে, আজান শুনে আরো পুরাটা গুইরালা মসজিদে যাওয়ার ইচ্ছা নাই। আল্লাহর ওলি বলেন, ও মাওলা ওই সময় যদি তুমি একজন ফেরেশতা বানাই দিতা, ফেরেশতা তোমার কম আছেন নাকি? ফেরেশতা কম থাকলে আরো সৃষ্টি করতা। একজন ফেরেশতা যদি বানাইতা, ফেরেশতা আইসা তার উপর থেকে কম্বল অথবা লেফটা সরাইয়া গাটটা ধরছে আর কি, বাতিটার ফুতুর আজান কইছে শুনছ না, ওরা একটা ঠান্ডা দিছে, দুইটা চটকানা দিছে, হাত চালিয়ে গেছে না। আজান শোনার পরে ঘুমাইলে সব কেন? কি কইল হইলে বাজান জীবনে আর নামাজ ছাড়তাম না, এমন চটকানা দিছে দিয়া ফেরেশতাকে থেকে খবরদার একক তো নামাজ কাজা করবে। পরবর্তীতে কিন্তু কেসা লাগাইলাম গেছে গা, এখন তো হে ঘুমেতে না উচ্চা বানি শোয়াতে উচ্চা, এমন চিল্লা চিল্লি মাইরা লাইছে, ধৈরা লাইছে, আমার শেষ লুকার এখন কেনা ফেরেশতা বিশ্বাস করো মনছে এদি পাগল হয়ে গেছে। হে তো জানে জোরের আগ পর্যন্ত হে চিন্তার মধ্যে আছে, জোরের মাত্র আজান দিছি, এমন সময় কানে কানে কইতাছে, কিরে মনে আসেনি ফজরের টাইমের কথা, আমি কিন্তু রেডি, আব্বা যাইতাছি। আব্বা আব্বা যে কয়বার ডাকবো হিসাব আসেনি করি না, কেউ বাদ ডাকতো না, যে ফিরান ফিরাইছে দেখা জানা তো ফেরেশতার ফিরা তো। আচ্ছা বলেন তো এইভাবে বেশি না 2-3 বার যদি সাইজ করতো, নামাজ ছাড়া একজনে থাকতে পারলো হইলে আল্লাহ বলে
আল্লাহর ওলি বলেন তুমি এই কাজটা করলা না কেন? একটা ফেরেশতা যদি বানাই দিতা সবাই একদিন সাজ করলে 1 বছরের লাগে ঠান্ডা। রোজা রাখছে সবাই মস্তানি করে কি করে, সিগারেট খা, সিগারেটও খা সবার সামনে হোস্টেলে বয়া শ্বাসটলে বসিয়া একবারে আর ঠান্ডা দিয়া দুমারা সারে কুলাইচা কইরা কুলাইচা সারা নাই কুলাইচা করে সারে। আল্লাহ ওই সময় যদি একজন ফেরেশতারে ভাড়াইতা বাতিদার ভোট রোজা না রাখা সিগারেট খান, সিগারেটটা টান দেয় না দোষে জিভাটা বাদ, মানে আগুন তো ভিতরে বুইরা ঝামড়া ফিরে গেছে গা আর করে 2টা দিছে চটকানা বাতিদার ভোট সিনর করবা পারে। আমি ফেরেশতা যারা রোজা না রাখবে এদেরকে এইভাবে সাইজ করুন। ও আব্বা জিন্দিগিতে রোজা ছাড়তাম না, সারবনি রোজা ছাড়তো না তো। আচ্ছা ওই ব্যক্তি নামাজের ফজরের টাইম যখন হয়ে যাবে গা কি আর ঘুমাতো 2 ঘন্টা আগে মুয়াজ্জিনের গিয়ে ডাকবো, হুজুর মুয়াজ্জিন সাহেব আজানের টাইমে চিনি দেয় ওই ফিরার করে কথা ঠিক কিনা বলেন না? এই কথা বলছে আল্লাহ তুমি যদি একটু সাহেস্তা করতা সামান্য একটু তাহলে তো আমরা এই গুনাহ করতে পারতাম না। আল্লাহ বলবেন এটা তো পরীক্ষার হল। কিসের হল? আচ্ছা বলেন পরীক্ষার হলের মধ্যে হুজুর তো মাস্টার হোক যাই হোক পরীক্ষার হলের মধ্যে পরীক্ষা লিখতেছে, এক ছাত্র হেডমাস্টারের সাথে ঝগড়া আর কি দেখতো ভাড়া না এটুই শেষ পরীক্ষা। এরপরে হ্যাঁ স্কুলতে যাইবো গা, স্কুলতে যাইবো গা হতো না। উদ্দেশ্য হইলো হেডমাস্টারের জীবন লয়ে আজ যা মিলে হালি করুন লিখতেছে হেডমাস্টারের এইবার এই করি বাপের এই করে সুর লুচ্ছা গুন্ডা 3-4 20টা উদা হেডমাস্টার উদা বেগ বকছে উদা বকছে। হেডমাস্টার একবার আয়া দেখতেছে উল্টে লেছে কামারলে আমি লিখতেছি এটা তো আমার অধিকার আছে। গালে বলতেছে যা লেখে লেখো অসুবিধা কি? এই যে হালি লেখছে বাধা হেডমাস্টারে দেখতেছে যে আমার নাম লই আমার মারা গেলেছে বাধা দিতে পারবো নি? বাধা দিতে পারে পরীক্ষা যা খুশি আমি করবো। রেজাল্ট বের হওয়ার পরে আউট হওয়ার পরে তখন গিয়া কে কত নম্বর ভেজিটা ভরে দেখা যাইব। আল্লাহ বলেন বন্দা তোর কথা তো ঠিক কিন্তু দুনিয়াটা তুই পরীক্ষার উন্মুক্ত করে দিলাম সবাইকে আমি ওপেন অনুমতি দিয়া দিলাম এইভাবেও যাইতে পারবে এইভাবেও যাইতে পারবে। এদিকে গেলে জান্নাত ওইদিকে গেলে জাহান্নাম। আমি তো ঘোষণা করে দিছি বড় চাষন করলে তো আর পরীক্ষার হল থাকবে না, কথা ঠিক কিনা? হ্যাঁ এই জন্য বন্ধুরা আজকে আমরা যাই কিছু করতেছি আল্লাহর কাছে যাইতে হবে কিনা? আল্লাহর কাছে যাইতে হবে। আগে আল্লাহ বলেন কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন, কখনো না তুই পরকালকে আসলে পরকালকে তুই অস্বীকার করেছিলি। আমার আদালতে দাঁড়াইতে হবে, সারা জিন্দেগির হিসাব দিতে হবে। এটা তুই বিশ্বাস করিসনি। যদি বিশ্বাস করতে এত বড় ধরনের নাফরমানিতে তুই লিপ্ত হতে পারতে না। আগে আল্লাহ বলেন বন্দারে তুই জানোস না অনেক সময় দেখেন এটা আগের ঘটনা ওই নামদালের ক্যাম্পি তার অফিসে আকাম করছে বেড়ির লগে এটাতে সিসি ক্যামেরাতে আছে এই গাদা এই দেখে করছে না বস বুঝছেন না পাইছি মাথা গেছে গা গরম হইয়া এই টাইম জানি মজিব কুডো কিন্তু এর ফরনে আসি নিয়ে আকাম যে করছে সব সিসি ক্যামেরা তো গেছে পরে দেখো হ্যাঁ বিচার কি হয়েছে জানি না দেশ তুলপা কয়েকজনে কমেন্ট করছে এই গাদার ঘরে গাদা মজিব কুট্টার কলঙ্ক করলে কেন কুট্টা খুইলা রয়েছে চিন্তা করছি কুট্টা খুইলা কাম করতো আসলে হে কি বুঝছেন যে সিসি ক্যামেরাতে লাগা হেতে জানা আছে মানে হে প্রেম সাগরে না বইরা সব খুইলা গেছে গা সব যে এখানে উঠবে এরপরে যে সব ইউটিউবে ফেসবুকে সাইরা দিয়া গরম বানাইবে খবর নাই। আল্লাহ বলেন বান্দা তুমি মদ পান করছো বদমাইশি করছো চুরি করতেছো গাঞ্জা খাইতেছো মদ খাইতেছো মিথ্যা কথা বলছো ডাকাতি করছো অন্যের হক তুমি মাইরা খাইতেছো সিসি ক্যামেরা আমি ফিট করে রাখছি বন্ধ
ওই সব কিছু সিসি ক্যামেরায় উঠতেছে। তুই তো জানোস না হাসর দিন এলে সব তোর সামনে প্রকাশ পেয়ে যাবে। সিসি ক্যামেরা কারে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমার এই সমস্ত আমলগুলো সংরক্ষণ করার জন্য, লিপিবদ্ধ করে রাখার জন্য আমি সিসি ক্যামেরা বানায় দিছি, ঠিক কইরা রাখছি। সিসি ক্যামেরা চালাইতেছে কে? কিরামান কাতিবিন। ওই দুইটা ক্যামেরা এবং দুইজন ফেরেশতা। আসলে কিরামান কাতিবিন অর্থ হইল সম্মানিত লেখক বৃন্দ। কাতিবিনে কিরাম ছিল। এই ক্যামেরাগুলো, তোমার আমার ক্যামেরা মাঝে মধ্যে নষ্ট হইয়া যায়, আবার সিসি ক্যামেরা বন্ধ করে দিলে বন্ধ হইয়া যায়। এই কথাটা কিনা বলে? ডাকাতে গেছে, বুদ্ধিমান তো কি আগে সিসি ক্যামেরা কি করছে? বন্ধ করে দিছি। আল্লাহ বলেন আমি এমন সিসি ক্যামেরা ফিট করে দিছি এবং চালানোর জন্য এমন দুইজন ফেরেশতারে বসায় দিলাম, বন্ধা যত চেষ্টা করো না কেন বন্ধ করতে পারবে না। শেষ নিঃশ্বাস পর্যন্ত এই যে চালু করে দিছি সুইচ টিপ দিয়া, সব কিছু তোমার এই আমল নামায় সিসি ক্যামেরার মধ্যে উঠতে থাকবে। আল্লাহ বলেন, ঘুমাইতেছেন আপনারা? মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি অর্ডার দিয়ে রাখছি, মুখ থেকে যে কোনো একটা কথা বের হওয়ার সাথে সাথে ক্যামেরার মধ্যে সাপোর্ট হয়ে যাবে, ক্যামেরার মধ্যে সংরক্ষিত হয়ে যাবে। তাহলে আল্লাহ তো নিজে আগে কইয়ে দিছে, গাদার ঘরের গাদারা সত্য আমি পুরনো বইলা দিছি, এরপরও এই বদমাইশি কেন? এটা উদাহরণ দিয়ে বোঝে। পরীক্ষার এক সপ্তাহ আগে হেডমাস্টারে 6টা বিষয়ের 6টা প্রশ্ন দিয়া রাখছি। এক ছাত্রের গালাইছে, শিক্ষা মস্ত করে রাখবে। এই গাদার ঘরের গাদা নিয়ে বাইশের তলে তুই লাগছে সবগুলো প্রশ্ন। দেহ মানে করতে করতে একবারে পরীক্ষার দিন সকাল হয়ে গেছে, টাইম হয়ে গেছে। এখন আর দেখবো কুমালা বলেন তো, হে ছাত্র হওয়ার যোগ্য? জুড়ে বলেন যোগ্য? আল্লাহ সবকিছু পরকালে কি হবে না হবে, কি প্রশ্ন হবে, সব এই প্রশ্নের মধ্যে কোরআন শরীফ আউট করে দিছি। আউট করার পরেও যে সকল বন্দা বান্দিরা এই প্রশ্নের দিকে দেখে না, আল্লাহ বলেন এরা গাদার ঘরের গাদা না, এরা চতুষ্পদ জন্তু। উলাইকা কালানাম, এরা গরু ছাগলের মতো। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়ালামুনা মা তাফআলুন। তুমি আমি যা কিছু করছি সব কিছু তারা জানে, শুধু জানে না তারা লিপিবদ্ধ করছে। এখানে একটা কথা না বললে পারতেছি না, শুধু কিরামান কাতিবিন ফেরেশতা না, আল্লাহ চতুর্দিকে তোমার আমার পাহারাদারি করার লাগে বসায় রাখছি। এক নম্বরে জমি, বলেন না সুবহানাল্লাহ। মানুষ যখন একটা গুনাহ করে, কয়টা? জুড়ে জুড়ে হায়রে ঘুমাইতেছে সবাই, মহব্বতে জিকির করে, আর ঘুমাই গেলে তো সারা হয়ে গেছে। ঘুমাবার আগে তো সতর্ক করতে, ঠিক না? আমি ড্রাইভারের সাথে সবসময় বসি, রাত্র গাড়ি চালাইতে হয়, বুঝেন না? মনে করে সুনামগঞ্জ প্রোগ্রাম করছি, একটা শেষ হয়েছে, শায়েস্তাগঞ্জ ফজর ভরুন লাগবো, সারা রাত গাড়ি, মানে সারা রাত একজনে গাড়ি চালাইলে হুঙ্গাই নিয়ে আইতো না। আমিও দেখি শুধু এই ড্রাইভার ঘুমাইতেছ না, হুজুর একটু পরে পরে বলতে হয়, ঘুমায় গেলে তো সারা হয়ে গেছে। যদি ঘুমায় জাগা আমিও যাবো, গাড়িও যাইব। এই জন্য আগেই সতর্ক করুন লাগে। আপনারা এই জন্য সতর্ক করতে, আমি তো দেখতেছি একজন ঘুমাইতেছে। আবার জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, শুনে শুনে লা ইলাহা ইল্লাল্লাহ। সাকাল লাগি বানাইতেছে না তো, লা ইলাহা
ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা গুনাহ করলে সাক্ষী কয়টা? 4টা। কয়টা কইনা? এক নম্বর সাক্ষী জমি। ভাইসা আমি জমিনের ব্যাপারে কি মনে হয়? এটা কি মরা? আরে বেকুল মরা না। খাকো বাদু আবু আতর বন্দা আহ বামানো তো মুর্দা বাহক জিন্দা আহ। মাটি বাতাস আগুন পানি তোমার আমার সামনে মরা মৃত। আমার মাওলা বলেন, ও বন্দাবান্দিরা, এরা একটাও মরা না, এরা জিন্দা। কিন্তু চাউন না করবার লাগে আমি অর্ডার দিয়া দিছি। বলেন না সুবহানাল্লাহ, চাউন না। যেমন নারীর ব্যাপারটা বলতেছি, আল্লাহ অনুমতি দিছে কারুণ্যের ব্যাপারে। কার ব্যাপারে? কারুণ্যের ব্যাপারে কইছে মারি ধর। মুসা নবী আল্লাহর কাছে বদদুয়া করছে কারুণ্যের ব্যাপারে। ঘটনা খুব চমৎকার, ডাইরেক্ট কুরআন আল্লাহ সূরা কাসাসের মধ্যে বর্ণনা করছেন কারুণ্যের ইতিহাসটা। ওইদিকে আমি ইতিহাসও যাইতাছি না, কারণ আমার আলোচনার কোন বেলিভিশন নাই, জিবি ছুড়িয়ে দিয়ে যায়। এরপরে আগা মাথা বিচারা পাই না, টাইম জায়গা 1.5 ঘন্টা 2 ঘন্টা হইয়া। এর জন্য ইচ্ছা করে এখন কন্ট্রোল করতেছে, কারুণ্যের দিকে যায় না, উদ্দুর কথা বলতেছি। মাটিরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীরে বলছেন, মুসা নবী বলছেন, আল্লাহ এই কারুণ্য আমার চাচা। কারুণ্য কেমন আছেন জানেন? দেখতে সেরকম মানুষ ছিল, লাল টক্ক করতো চেহারাটা, যেমন উঁচা এমন বড়ি, কণ্ঠ মুসা আলাইহিস সালাম এবং হারুনের পরে কণ্ঠ ছিল এই কারুণ্য। এবং তাওরাত কিতাবের ব্যাপারে আসছে মুসা এবং হারুনের পরে সবচেয়ে বেশি জ্ঞানী ছিল এই কারুণ্য। দালালি করতো, ফেরাউনের পক্ষ তো দালালি করছে, বনি ইসরায়েলের পক্ষ তো দালালি করছে। দালালি দেখেন কিছু এলাকার লোক আছে ধরাই দেয় আসামিরে, বুঝছেন নি? আর ধরা বলো আসামিরে হে ওই ধরা, আবার সোর্সগিরি কইরা থানা গিয়া আবার হে ওই ছুড়ায় আনে। আসেনি এমন কিছু দালাল আছে, বিয়ার দালালি, না নাই? মানে মেয়ের পক্ষ থেকে মেয়ের পরিবার ছোটে খা, আবার ছেলের পক্ষ থেকেও টাকা খা। কারুণ্য শ্রেণী জাতীয় কারুণ্য। মুসা আলাইহিস সালামের যে বংশ কিপ্তিয়া, এই বনি ইসরাইল যাদেরকে বলা হয়, এদের মধ্যে পয়সা কার কার আছে সেটিং করতো দেখা ফেরাউনের কাছে গিয়া লাগাইছি। ফেরাউনের বাহিনী বানাই দিয়েছে গ্রেফতার করবার লাগি। গ্রেফতার কইরা নিছে, তখন পরিবারের সদস্যরা দইরা হের কষাইছি, কত টাকা লাগবে, কোন সুবিধা নাই, ধরাইছে। কিন্তু হ্যাঁ, এই ঘুষ খাইয়া উভয় দিক থেকে দালালে কইরা পাহাড় বানাইছে, বলছেন পাহাড়। একদিনের ঘটনা, মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ আয়াত নাযিল করলেন, তাওরাতের মধ্যে বলে দিলেন যাকাত দিবার লাগবে। যাকাতটা কত দিতে হইব? 1000 টাকার মধ্যে 1 টাকা। আমরা তো 40 টাকার মধ্যে 1 টাকা। আর মুসা নবী বলছেন 1000 টাকার মধ্যে মাত্র 1 টাকা। কয়টা আমি আচ্ছা চিন্তা করতেছি। হ্যাঁ, আল্লাহ যারা বাঁচা, দুনিয়ার কোন শক্তি তারা বেইজ্জতি করতে পারবে না। রাতে আবার গুন্ডা মান্ডা ফালতু ইচ্ছা এগুলিরে পয়সা দিতে এর কোন মানে কার্পণ্য করে না। যাই হোক, রাত্রে ডাকছি একদল গুন্ডারে। ঘটনা তো বইটা গেছে একটা কি, মুসা নবীর এখন আমার মালের প্রতি দৃষ্টি লেগে গেছে গা। জাকাত বলে কি দিউন লাগবো? এরা বলতেছে আপনি হইলেন আমাদের মুরব্বী, আপনি অর্ডার দেন না। আরে অর্ডার দেন না, আরে সিরা বিড়ালায়া কমালা তো আর কি মুহর মধ্যে ব্রেক ট্রেক থাকে না। কোনা সিরা বিড়ার দরকার নাই, একটা কাজ করছি, একটা কাজ কর। কি কাজ? এমন এমন ভাবে কলঙ্ক করব জিন্দিগিতে যাতে মাইসের সামনে মুখ দেয়াইতো না পারে। আচ্ছা, এটা কেমনে? কই যে সুন্দরী মেয়েটা আছে না,
যে মেয়েরা ভগলতের ওই বাড়ি পুলিশও হেরে চিনে, ইউনিও চিনে, মেম্বারও চিনে, চেয়ারম্যানও চিনে, ভগলতের লোক ওই ভাই এমন মেয়ে আছে না, এবং ডগ ডাহের, খুব ডগ ডাহের। একটা কথা আছে ছিলেন না, উল্লাল্লাহটা অকলের ভাবি, বেকলের বউগুলো হগলতের ওই ভাবি, সবার ভাবি। তুই মেয়েরে কন্ট্যাক্ট কর, মেয়েরে কন্ট্যাক্ট করবে, শুধু একটা কথা কইবার লাগে যে মুসা নবী আমার সাথে আকাম করছে, নাউজুবিল্লাহ বলেন না, এ অপবাদটা দিতেছে কার উপর? খবর নাই গাদা, এটা তো দিতেছে হযরত মুসা আলাইহিস সালামের উপর। মুসা নবী হলেন নবী, বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, মেয়ের সাথে কন্ট্যাক্ট হয়েছে, মেয়েরে মেয়েরে 3টা প্রস্তাব দিছে, এই কাজটা করতে হলে 1 নম্বরে তোর স্বর্ণের একটা বক্স দিয়ে দেন, ভিতরে শুধু স্বর্ণ ভরা। 2 নম্বরে তোরে আমি শাদী করে নেন, কারণ না নিজে বসি কি করবো, বিয়া করলে শাদী আর বিয়াতে হই নাকি, তোরে আমি শাদী করবো। তো শাদীর কথা বলে কারণের বউ কোটি 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 টাকার মালিক, বেড়ি তো রাজি হয়ে গেছে, রাজি হয়ে কেমনে কইতিব, তুই শুধু বলবে এ মুসা অমুক দিন আমার সাথে আকাম করছে। সবাই বলেন নাউজুবিল্লাহ। কার সাথে ভাঙ্গাল হইতেছে যে খবর না। পরের দিন হযরত মুসা আলাইহিস সালামের নিকট কারুন্না গেছে। কারুন্না ছিল মুসা আলাইহিস সালামের চাচা, মানে আব্বার আপন ভাই, এর সম্পর্কে কি হয়। আর তাফসীরের মধ্যে আছে কেউ কেউ বলেন না চাচা না চাচতো ভাই আছি। যাই হোক, মুসা আলাইহিস সালামের কাছে কারুন্না আইছে, অথচ এর আগে কারুন্নারে 14 বার কইও মাহফিলে নুন গেছে না, ওয়াজ শুনবার লাগে, কে আছে মুনাফিক, কে আছে। মুসা আলাইহিস সালামের উপর ঈমানই আনছে না, উপর উপর দিয়ে আনছে আর কি। বলতেছে দেখো, মুসা নবীরে বলতেছে আজকে একটা আলোচনা করবা। কি আলোচনা? আজকে জিনা করলে কি গুনাহ যে হয় তোরার থেকে এইটা একটু বিস্তারিত বইলা দিবা। হ্যাঁ চাচা, আপনি বলছেন যেহেতু মুসা নবী তো আর জানে না যে কি কারবার ঘটাইছে। চাচা যেহেতু আগে ভাগে আয়া আবার জানাই দিছে এবং সবার আগে যাইব দল বল লয়া, আমার আলোচনা শুনলে এদের হেদায়েত হইতেও পারে। হযরত মুসা আলাইহিস সালাম আলোচনার জন্য দাঁড়াইলেন। মুসা নবী দেখতেছেন এত মানুষ জিন্দেগি তো আমার মাহফিল হইছে না, করতে হইছে ওই কারুন্না তশকিল করছে সবাই নেই, লোক লাগাই দিয়ে। দেখেন না, দেখেন না, নির্বাচনী সমাবেশ হইলে গেল ওই 500 কয়শ, হাসা কথা না মিশা কথা? হ্যাঁ, এলে গেলে 500 যে ভাও, এর লাগে ভাস করে ঘরে গুড়ার ডিমও পাও না, কারণ আজ হইতে চালাইছে 500 কইয়া। এবারে বুড়ের দিনও তো আবার মিষ্টি টিষ্টি আমি যাবি দে, এটা করতে তোমার বাসার কামাইতে ঠিক আছে, মানে ভরে দাঁতে কামাই করবো সব সন্দুকের ভিতরে ঢুকাইব নিয়া, তুমি যদ্দুর ভাইছো দূর চাউন না। তো কারণ নেই সবাই জমা করছে, অর্ডার দিয়া দিছে, হাজার হাজার লোক জমা হয়েছে। মুসা নবী থেকে এত লোক, এমন লোক তো জীবন আমার মাহফিল আইছে না, আর যাইছে যেহেতু ঠিক মতন যাত্রা করুন। আলোচনা করতে 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 এক পর্যায়ে বলতেছে, উপস্থিত আমার ভাইয়েরা শুনো, যারা জিনা করবে, জিনা করলে কথা কইও না মিয়া, কথা কইও না। জিনা করলে 2 প্রকার, সে বিয়া করছে বা করছে না। যদি বিয়া না কইরা যুবক জিনা করে 100 বেত্রাঘাত লাগাইতে হবে, 2000 বলে 100, কিন্তু বিয়া তো করছে না। এই বিয়া